বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যারা ছাদ বাগান করি এবং ছাদ বাগানের গাছের জন্য আমাদের বিভিন্ন উপকরণের মাধ্যমে বিভিন্ন ধরনের তরল সার তৈরি করে থাকি। তো কোন তরল সার কোন কাজে আমরা ব্যবহার করব এবং কোন গাছে দিব কোন গাছে দিব না, সেই বিস্তারিত আজকে আপনাদের সাথে তুলে ধরব। তো আশা করি আমার ভিডিওটা আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এবং আপনারা নিজেরাও এইভাবে সার তৈরি করে গাছে দিয়ে দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবুজের ছোঁয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। এই যে দেখতে পাচ্ছেন আমার একটা অ্যালোভেরা গাছ। তো সেই অ্যালোভেরা গাছগুলোর থেকে আমি অ্যালোভেরা দিয়ে একটা তরল সার তৈরি করব। তো সেই তরল সার আমি কোন কোন গাছে ব্যবহার করব এবং কোন কোন গাছে ব্যবহার করব না, সেটাই আপনাদের সাথে আজকে তুলে ধরব। তো অ্যালোভেরাগুলো কেটে নিলাম কুচি কুচি করে, তারপর এটা পানিতে ভিজিয়ে দেব। এই যে আমি পানি নিয়েছি দুইটা বালতিতে দুই রকমের সার তৈরি করবো। আর এই যে চাপাতি, এগুলো কিন্তু রং করা অলরেডি চা তৈরি করা হয়ে গেছে, সেই চাপাতি। এটাকে আমি পানিতে ভিজিয়ে রাখবো 3 দিন। ভিজিয়ে রাখার পর এবং অ্যালোভেরার জেলও আমি 1 দিন ভিজিয়ে রাখার পর এগুলো গাছে আমি প্রয়োগ করব। কিভাবে প্রয়োগ করব, কোন কোন গাছে প্রয়োগ করব, সেটাই আজকে আপনাদের সাথে তুলে ধরব। আশা করি আপনারা অবশ্যই এই জিনিসগুলো ফলো করবেন এবং এইভাবে যারা ছাদ বাগান করেছেন তারা এই গাছগুলোকে এইভাবে খাবার দিবেন। আমরা কিন্তু বিনা পয়সায়, এটা বিনা পয়সায় আপনারা নিজেরা ঘরে বসে ঘরের উপকরণ দিয়ে এই সারগুলো আপনারা তৈরি করতে পারেন অনায়াসেই। তো দেখতে থাকুন। আমি এই যে অ্যালোভেরার জেলগুলো পানিতে ভিজিয়ে দিয়ে দিলাম, তারপর কিছুক্ষণ নেড়ে চেড়ে দিব। আর এই যে চাপাতির তরল, চাপাতি দিয়ে কিন্তু বিভিন্ন রকমের সার তৈরি করা যায়, শুকনো সার, তারপরে এইভাবে তরল সার, এভাবে অনেক উপকার। এটা পটাশের সোর্স, প্রচুর পরিমাণ পটাশ থাকে। আর অ্যালোভেরার জেলটা কাজ হলো দ্রুত শিকড় ছড়ায় এবং শিকড় বৃদ্ধি করে, গাছটাকে দ্রুত বড় করে তোলে। যখন একটা গাছের শিকড় বৃদ্ধি পাবে তখন সেই গাছটা বড় করে তুলবে। তো কোন কোন ক্ষেত্রে আমি কোন কোন সারটা ইউজ করব সেটাই আজকে আপনাদের সাথে তুলে ধরবো। দেখতে থাকুন আমার ভিডিওটা। এখন আমি কিন্তু অ্যালোভেরার জেলটা ছেঁকে নেব। ছেঁকে যে পানিটা বের হয়েছে, এটা কিন্তু আমার 2 দিন পরের ভিডিও। ভিজিয়ে রেখেছিলাম, চাপাতিও ভিজিয়ে রেখেছিলাম। তারপর আবার ওই দিনও দেওয়া যায়, কোনো সমস্যা নাই, কারণ যেহেতু চাপাতিটা আমার অলরেডি রং চায়ের পাতি, সুতরাং এটা সিদ্ধ করাই আছে। তো এখন এই যে অ্যালোভেরার জেলটা নিলাম, অ্যালোভেরার জেলটা দিব আমি ছোট ছোট চারা গাছে, যে গাছগুলোর শিকড় বৃদ্ধি করতে খুব সহযোগিতা করে। এই ফুলকপি গাছ, ছোট ছোট মরিচ গাছ, ছোট ছোট কপি গাছ, ফুলকপি, তারপর ছোট ছোট বেগুনের চারা, টমেটোর চারা, এগুলোতে আমি অ্যালোভেরার এই জেলের পানিটা দিয়ে দিব। আপনারা এইভাবে দিবেন, তাহলে খুব দ্রুত ছোট চারা গাছের শিকড় বৃদ্ধি হয়, গাছ বড় হয়। আর এই যে পটাশের গাছ সোর্স আছে চাপাতি, এটা আমি দিব যেসব গাছে ফুল চলে এসেছে, ফল ধরবে এবং ফুল আসবে ভাব, সেই গাছগুলোতে দিব। তাহলে ওই গাছগুলোতে প্রচুর ফুল আসবে এবং ফল ঝরে পড়বে না, ফুল ঝরে পড়বে না, ফল তাড়াতাড়ি আসবে এবং অনেক বেশি ফল আসবে। এটা পটাশের ঘাটতি পূরণ করে এবং আয়রন, পটাশ, ফসফরাস সবই আছে, তবে পটাশটা খুব বেশি আছে এই চাপাতিতে। তো আমি এই চাপাতির তরলটা দিয়ে দিচ্ছি সিম গাছে, লাউ গাছে, বরবটি গাছে। এইগুলোতে অলরেডি ফুল চলে এসেছে, আরও ফুল আসবে এবং ফুলগুলো যাতে ঝরে না পড়ে সেই জন্য এই চাপাতির তরলটা দিয়ে দিলাম। এই যে আমার লাউ গাছ, এই লাউ গাছটাতেও দিয়ে দিব, যেহেতু তাড়াতাড়ি ফুল আসবে। তো দেখলেন আমি কোন কোন গাছে কি প্রয়োগ করেছি, কোন তরল সারটা প্রয়োগ করেছি। আপনারাও সেভাবে করবেন এবং অনায়াসেই কিন্তু গাছগুলো খুব দ্রুত রেজাল্ট পাবেন। তারপর এটা মিনিমাম 15 দিন আপনারা রেখে দিতে পারেন,
এই সার কোনো দিন নষ্ট হবে না, 15 দিন পর্যন্ত রেখে দিতে পারবেন। আর এই যে দেখুন আমার চন্দ্রমল্লিকার ফুল চলে এসেছে, এখন ফুলগুলো ফুটবে। এই সময় যদি আমি পটাশটা দিয়ে দেই, মানে চা পাতির তরলটা দিয়ে দেই, তো এই যে চন্দ্রমল্লিকা গাছগুলোতে যদি আমরা চা পাতির তরলটা দিয়ে দেই, তাহলে কিন্তু খুব দ্রুত ফুলগুলো খুব সুন্দর করে ফুটবে এবং এই কলিগুলি ঝরে পড়বে না। সেই জন্য এই পটাশের ঘাটতিটা পূরণ হয়ে যাবে। তাই আপনারা কোন কোন ক্ষেত্রে কোন সারটা সময় মতো ইউজ করবেন সেটাই আমি আজকে তুলে ধরেছি। আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর যারা আমার ভিডিওটা দেখেছেন অবশ্যই তাদেরকে ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। আর পাশাপাশি আমি দেখাই, আমাদের কিন্তু গাছে পানি দেওয়ার খুব একটা সমস্যা দেখা দেয়। যদি আমরা পাইপ দিয়ে পানি দেই তাহলে কিন্তু মাটিগুলো সব সরে যায়, গাছের গোড়াটা একেবারে হয়ে যায় আর চারদিকে ছড়িয়ে সমস্যার সৃষ্টি করে। সেই জন্য আমি প্রত্যেকটা গাছে একটা বোতল বসিয়ে দিয়েছি এবং এইগুলোতে খাবারও দিয়ে দিচ্ছি, আবার নিয়মিত পানি দিয়ে দিচ্ছি। তাহলে আমার মাটিরও কোনো সমস্যা হচ্ছে না এবং পানিগুলো আস্তে আস্তে গাছটা নিয়ে নিচ্ছে। তাহলে এই যে একটা সুন্দর একটা প্রসেস, এই প্রসেসটা আপনারা ফলো করবেন। আমি প্রত্যেকটা গাছেই কিন্তু এইভাবে বোতল বসিয়ে দিয়েছি। আর এইভাবে বোতলের ভিতরে পানি ঢুকিয়ে দেই, খাবার ঢুকিয়ে দেই, বাস ওদের খাবারের জোগানও হয়ে যায়, পানির চাহিদা পূরণ হয়। আর আমার ওইভাবে পাইপ দিয়ে পানি দিতে হয় না। যে এরকম করে আপনারাও তৈরি করুন। তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।